ইসলাম সাতক্ষীরার 4-এর এমপি গাজী নজরুল ইসলাম সাহেব, আপনার মতো মুরব্বী একজন মানুষ, বুইড়া একজন মানুষ এই ধরনের কাজ করতে পারলেন? কেন করলেন? জাতিকে আপনি কলঙ্কিত করলেন, কেন করলেন? কেন আপনারা হুজুর হইয়া, কেন পাগড়ি ইয়া পইরা, টুপি পইরা, সুন্দর দাড়ি লইয়া সেরা, পাঞ্জাবি পইরা সেরা এরকম নোংরামি কাজ করতে চান? কেন জিনাবে বিচারি লিপ্ত হইতে চান? কেন অসৎ কাজ করেন? কেন মানুষের মুখে কলঙ্কিত আপনারা হয়ে যান? আপনাদের সাথে সাথে জাতি কেন কলঙ্কিত হয়ে যায়? আজ মিডিয়াতে ঢুকাই যাচ্ছে না শুধুমাত্র আলেম ওলামাদের নোংরামি 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 মিডিয়াতে ঢুকাই যায় না কেন? কেন এরকম হবে? ওলামায়ে কেরাম নিজেদের ভিতরে কেন সভ্যতাকে ঢোকাচ্ছে না? কেন অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে মঞ্চে সুন্দর কথা বক্তৃতা দিয়া এরপরে নিজেরা সব অন্যায়ের মধ্যে লিপ্ত কেন? আপনারা শুধরে যান। যারা বিশেষ করে আলেম হইছেন, যে কোনো অঙ্গনে হোক না কেন, কওমি হোক আলিয়ার হোক, যারা আলেম হইছেন আর যারা লেবাস পরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র মানুষের লেবাস পরে অপবিত্র কাজ কখনো করবেন না, সাবধান করে দিলাম। এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। যাও ভবিষ্যতে অগ্রগতির একটা মোটামুটি ভাবে ধারণা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, সবগুলো বিনাশ করে দিয়েছে এই সকল নোংরামি কাজ করতে গিয়ে। আর এখন মুরব্বীরা পর্যন্ত শুরু করে দিয়েছে, যাদের হাতে আমাদের এই দেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা, তাদের হাতে যদি এইভাবে কলঙ্কের ছাপ লেগে যায় উলামায়ে কেরামদের খাতার ভিতরে, ওলামায়ে কেরামদের চেহারা দেখলেই মানুষ যদি আতঙ্কিত হয়ে যায়, কোনো শিশু যদি হুজুর দেখে, তাহলে যদি মানে এই যে বুঝি দর্শনকারী চলে আসছে, তাহলে এদেশে ইসলাম কায়েম হবে? শিশুরা পর্যন্ত জুতা পিটা করবে, শিশুরা। বড়দের কথা বাদ দিলাম, এখনো বন্ধ করেনি বলো। আর যারা এই সমস্ত কাজের ভিতরে জড়িত তাদেরকে আপনি, সরকার যিনি আছেন, আপনি কড়া শাসন করেন, না হলে আপনিও তো একজন মুসলমান, আপনার নবী কলঙ্কিত হবে, আপনার আল্লাহ কলঙ্কিত হবে, আপনার ধর্ম ইসলাম কলঙ্কিত হবে, আপনার পরিবারের ইসলামিয়ত যে আছে একটা দাবি, এটা কলঙ্কিত হবে। আজ বিচার চাই, এই সমস্ত জঘন্য কাজ যারা করে তাদের বিচার চাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এদেরকে হটাও, এদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাও। কেন জাতিকে কলঙ্কিত করলো? কেন আমার নবীকে কলঙ্কিত করলো? কেন আল্লাহকে কলঙ্কিত করলো? এই দুঃসাহস কে দিয়েছে? আপনি ক্ষমতায় গিয়েছেন তাই বলে যা ইচ্ছা তাই করবেন? বদমাইশি গুলো ছেড়ে দিন।